নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কীরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি, মোটামুটি ভালো আছি আর কি। যাই হোক, তো অনেক দিন যাবত ভিডিও দিতে পারিনি, অনেক প্রবলেম ছিল, অনেক সমস্যা ছিল, তো সেগুলো আছে। তবুও কী করব, চ্যানেলটা তো আর বন্ধ করতে পারবো না, কাজটা করতেই হবে। তাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমি বানাচ্ছি সাবুর পায়েস। যদিও এটা এখনের ভিডিও নয়, এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগের, তো আমার শেয়ার করা হয়নি। বললাম যেহেতু প্রবলেম ছিল, তো তার মধ্যে আমার শরীরটাও প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। কিছুদিন আগে আমি পড়েও গেছিলাম, সব কিছু মিলিয়েই আর কি একদম ঘেটে হয়ে আছে। তো যাই হোক, আমি কিন্তু সাবুগুলোকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যতক্ষণ পারবেন সাবুটা ভিজিয়ে রেখে দেবেন। আর এখানে কিন্তু আমি বড় দানা সাবু নিয়েছি, তো আমি কিন্তু ওই যতক্ষণ পেরেছি ভিজিয়ে রেখেছি আর কি, অতটা হিসাব করিনি, তবে ওই 3-4 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তো দেখতেই পেলেন একদম যখন সাবুটা ফুলে সুন্দর হাত দিয়ে চাপ দিলে দেখবেন সুন্দর কিন্তু ভেঙে যাবে, তখনই বুঝবেন সাবুটা একদম হয়ে গেছে। তারপরে আর জলের পরিমাণটা কিন্তু একদমই বুঝে দিতে হবে, যেন পুরো ভিজে ভিজে না হয়। একদম যদি জল জল হয় তাহলে কিন্তু পুরো ঘেটে মানে সাবুর পায়েস কিন্তু ওটা হবে না, ওটা অন্য কিছুই রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ওরকমই একটু জলটা বুঝে শুনে দিতে হবে। তো দেখতে মানে আমি যখন দেখালাম দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে কতটা ঝরঝরে। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, মানে যদি জলটা ঠিক কতটা থাকবে, জলের পরিমাণটা এতটাই দেবেন যেন সাবুটা ঠিক জলের ওপর লেয়ার পর্যন্ত থাকে, খুব বেশি পর্যন্ত নয়, শুধু সাবুর ওপরে একটা লেয়ারই কিন্তু থাকবে, ঠিক আছে। অনেকে কি করে কাপ পরিমাণে দেয়, বোঝায় আর কি। তো কাপে অনেকের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, আমি তার জন্যই বলে দিলাম যতটা বেশি সাবু থাকুক না কেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক সাবুর ওপর লেয়ার পর্যন্ত কিন্তু জলটাকে রাখতে হবে। যদি মনে করেন যে আমার জলটা কিন্তু কম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে পরে আবার জল ইউজ করতে পারেন, যে ভিজছে না তখন আবার একটু জল দিলেন, কিন্তু মাথায় রাখতে হবে যেন ভিজে ভিজে না হয়। তো যাই হোক, আমি কিন্তু এখানে 2 কেজি দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে জাল করে কিন্তু আমি একদমই ঘন করে নিয়েছি, প্রায় 1 কেজির মতন কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে এলাচ তেজপাতা সব দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবারে দুধটাকে খুব ভালো করে শুধু জাল করে নিতে হবে, খুব ভালো করে জাল করে নিতে হবে। 1 কেজি করে নিয়ে দুধটাকে, তারপরে কিন্তু আমি এখানে কিছুটা গুঁড়ো দুধও ইউজ করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার মনে হয় গরুর দুধ যতই দেই না কেন, গুঁড়ো দুধ যদি না দেওয়া হয় তাহলে না সেই পায়েসের যে সেন্টটা, যে ফ্লেভার, মানে একটা অসম্ভব সুন্দর টেস্ট সেন্ট, সেটা আসে না। তো তার জন্যই আমার মনে হয় যে আমার গুঁড়ো দুধ একটু দিতেই হবে, আর কালারটাও কিন্তু গুঁড়ো দুধে দারুণ আসে। তো আমি কিন্তু ওখানে গুঁড়ো দুধ ওই জন্যই দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো চিনি, আর এলাচের দানাগুলোকেও কিন্তু খুব ভালো করে একটু গুঁড়ো করে দেবেন, তাহলে ভালো লাগবে, ফ্লেভারটা পুরো পায়েসটার মধ্যেই কিন্তু মিশে যাবে। এবারে চিনি দিয়ে খুব ভালো করে একটু জাল করে নেব, চিনিগুলো বেশ একটু গলা গলা হয়ে যাক, তারপরে কিন্তু আমি এখানে সাবুটা অ্যাড করব। আপনারা জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগলো, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের সকলকে একদম আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। এরকমভাবেই সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। হ্যাঁ, কিছুদিন যাবত একটু অসুবিধা ছিল, আমি বললামই, তো প্লিজ কেউ রাগ করবেন না। আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করব, অবশ্যই সবার পাশে থাকব। যারা আমাকে চেনে তারা জানে আমি কীরকম।
তো যাই হোক, অনেক নতুন বন্ধুরাই আছে যারা আমাকে হয়তো ঠিকঠাক মতো এখনও চিনে উঠতে পারেনি। তো সবাইকেই বলবো একটু ধৈর্য ধরুন, আমি সবার ভিডিও দেখব, সবাইকে সাপোর্ট করব। তো এই যে খুব ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। এরপরে কিন্তু দিয়ে দিলাম এখানে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না পুরো রান্নাটা রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে কোনো রকমভাবে নাড়া বন্ধ করলে হবে না, অনবরত নেড়ে যেতে হবে। ঠিক আছে, গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু আমাদের দুধ কিন্তু পুরো জাল হয়ে গেছে, সাবুটাও পুরো ভেজানো, শুধু সাবুটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, খুব ভালো করে। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে যদি ফুটিয়ে নেওয়া হয় সব থেকে ভালো হবে, টকবক করে বেশ ফুটলে। তো এখন কিন্তু ওই অনবরত শুধু নাড়াচাড়া করে যেতে হবে। আর অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ লাগে সাবুর পায়েস। আর কারা কারা সাবুর পায়েস খেয়েছেন অলরেডি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কি দারুণ লাগছে না দেখতে, অসাধারণ সুন্দর। তো আমি কিন্তু ওর মধ্যে কেশরও দিয়েছি, আবার নামাবার পরেও একটু কেশর দেব। আপনারা কিন্তু কেশর চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমার একটু কেশরের কালারটা তারপরে সেন্টটা একটু ভালো লাগে, তার জন্যই দিলাম। কাজু বাদাম কিশমিশ এগুলোও কিন্তু আপনারা দিতে পারেন। আমি কিন্তু এখানে কাজু বাদাম বা কিশমিশ কিছুই ব্যবহার করিনি, কারণ কি আমাদের ঠিক এগুলো পছন্দ করে না আমাদের ঘরের বাচ্চাগুলো, তো তার জন্যই আমি দেইনি। আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন। তো এই যে দেখুন মোটামুটি কিন্তু রেডি হয়েই গেছে একদম। এখন ওপর থেকে একটু বেশি করে কেশর দিয়ে দেবো, যাতে কালারটা বেশ একটা মিষ্টি কালার আসে। আমার কিন্তু বেশ দারুণ লাগে কেশরের যে কালারটা আসে, উফ কি সুন্দর যে লাগে দেখতে। তো এই যে ওপর থেকে কেশর দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। মিষ্টিতে কারা কারা লবণ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার মনে হয় মিষ্টিতে যদি একটু লবণ না দেওয়া হয় মিষ্টিটা যেন ঠিক ফুটে বেরোয় না। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা সবাই জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমি জানি না এই লাস্ট মুহূর্ত পর্যন্ত কে কে আমার পাশে আছেন। তো যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।